হ্যাঁ, ভাই কি নাম আপনার? আমার নাম ইসমাইল। আচ্ছা, আপনি কি মুসলিম? জি ভাই, আমি মুসলিম। ঈদ মোবারক ভাই। হ্যাঁ, ঈদ মোবারক, ঈদ মোবারক। আচ্ছা, আজকে তো বাংলাদেশে ঈদ। গতকালকে তো আমরা সৌদি আরবে ঈদ উদযাপন করছি। গতকাল কি ঈদের নামাজ পড়ছিলেন? হ্যাঁ জি, ইনশাল্লাহ ঈদের নামাজ পড়ছি। রোজা রাখছিলেন? হ্যাঁ, রোজা রাখছি। আচ্ছা, কয়টা রোজা রাখছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবগুলো রাখছি। নামাজ কি কন্টিনিউ পড়েন নাকি শুধু রোজার মাস? না, মাঝে মাঝে পড়ি, ঠিক আছে। রমজান মাসে তো সবসময় পড়ছি। যাক আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে নামাজ পড়েন। শুকরিয়া, দোয়া করি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তে পারেন। হ্যাঁ, চেষ্টা। আচ্ছা ভাই, আজকে তো বাংলাদেশে একটা স্পেশাল ডে, ঈদ। ঈদকে মেনশন করে নিজের জন্য কি স্পেশালি কোনো কেনাকাটা করছেন কিনা? নিজের জন্য নিজের জন্য কিনছি শুধু একটা পাঞ্জাবি, আর কিছু না। যাক মাশাআল্লাহ, একটা পাঞ্জাবি করছেন। জি। ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলি আছে, মা বাবা ভাই বোন এরা সবাই আছে। আলহামদুলিল্লাহ, সবাইকে কি টাকা দিছেন ঈদের মধ্যে কেনাকাটা করার জন্য? টাকা দিছি, সবাই ঈদের মার্কেট করছে, সবাই আছে, ভালোই আছে। আমার খুশি লাগতেছে, সবাই কাপড় টাপড় কিনছে। ভাই এটা তো সব প্রবাসীর মনের কথা যে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারলে নিজের একটু তৃপ্তি পায় মনের মধ্যে, এটা স্বাভাবিক। আচ্ছা, পার্কে কি জন্য আসছেন আজকে? আজকে আইলাম ঘুরতে আর কি, ঈদের মধ্যে সবাই আয় ঘুরতে, আমি আইলাম ঘুরতে, ভালো লাগতেছে, সবাই দেখতেছে ঘুরতেছে আর কি। রুমে থাকলে তোর ভালো লাগে না, এই কারণে বাইরে এলাম, যাই একটু বাইরে, ঠিক আছে। একদিন যে ছুটি পাইছি, বাইরে ঘুরতে। জীবন থেকে ফ্যামিলি ছাড়া কয়টা ঈদ কাটাইছেন সিঙ্গেল? সিঙ্গেল তো চারটে 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 চারটা? চারটা। আচ্ছা, চারটার মধ্যে আর কি দেশে যাওয়ার কোনো ইচ্ছা আছে নি? দেশে ইনশাল্লাহ যাবো, বছর 2 বছর পরে যাওয়ার নিয়ত আছে। বছর 2 বছর? হ্যাঁ। এত রং টাইম টার্গেট? টার্গেট ভাই, ফ্যামিলিতে একটু সমস্যা আছে বুঝছেন, এইগুলা সলভ করে তারপরে যাওয়া লাগবে আর কি, বুঝছেন না? যাই হোক, আপনার পারিবারিক বিষয়ের কথা, কোনো পার্সোনাল বিষয়ে কোনো কথা বলতে চাই না। তো আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, স্পেশালি আজকে যে স্পেশাল ঈদের দিন, বাংলাদেশে আজকে ঈদ, সবচেয়ে বেশি কারে আপনি মিস করতেছেন? আত্মীয় স্বজন, মা বাবাকে, বুঝছেন না? মা বাবা প্রথম, তারপরে আত্মীয় স্বজন আছে, এরা সবাই মিস করতেছে আর কি। মনে চায় না দেশে যাওয়ার জন্য? মন তো চাইতেছে, এখনো যাইতে মনে চাইতেছে, বুঝছেন না? পারতেছি না, তো সমস্যা আছে, পরিস্থিতি অনুকূলে নাই যার কারণে। শিকার, এই জন্য যাইতে পারতেছি না আর কি। আচ্ছা, যাই হোক। আর সৌদি আরবে আপনার কি অবস্থানে আছেন? ভালো আছেন তো মোটামুটি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা, যদি কোন প্রবাসী নতুন যারা অনেকে ইচ্ছুক যে বিশেষ করে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা বেশি, আর এর একমাত্র কারণ হচ্ছে কর্মসংস্থানের যথাযথ ব্যবস্থা না থাকার কারণে বেকারত্ব বেশি। যারা নতুন আসতেছে, আপনার তো প্রায় 2-4 বছর হয়েছে না? হ্যাঁ, 4 বছর। আচ্ছা, যারা বাইরে আসতে চায়, নতুন আসার ইচ্ছা, এই বিষয়ে আপনার কোনো অভিমত আছে কিনা যে আসলে ভালো হবে বা খারাপ হবে? না, আসলে ভালো, তেমন কি খারাপ না, ঠিক আছে। যারা আসে, ঠিক আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বাদার আছে, ওদের মাধ্যমে আইলে একটু ভালো আর কি, বুঝছেন না? আর পরিস্থিতির দিকে ভালো একটা বিষয় দিকে আউন, ভালো একটা কোম্পানি দিকে আউন, ঠিক আছে। হুট করে ইমার্জেন্সি 1 মাস 1.5 মাস যাই পরে তখন সমস্যা হয়, ঠিক আছে। একটু যাই না, সেই না আইলে ভালো আর কি, বুঝছেন না? বিদেশের বাদ হঠাৎ করে মাইটার খেলে তখন কোনো সমস্যা, বুঝছেন না? তখন জীবনটা শেষ হয়ে যায় আর কি। এই কারণে যারা আসে আসুক, সমস্যা নাই, বুঝাও, ঠিক আছে, বুঝাইলে ভালো আর কি। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে একটু যাচাই বাছাই করে আসার জন্য, বা যে কোনো এজেন্সিতে আসলে একটু যাচাই বাছাই করে আসার জন্য। তো আমরা এই ভাইয়ের কাছে, ভাই কিন্তু খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি কথা বলছে যে বাইরে নতুন আসলে কোনো আপত্তি নেই, যদি যে কেউ আসেন একটু যাচাই বাছাই করে আসবেন। আসলে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। আচ্ছা ভাই, আপনি তো অনেক এক্সপিরিয়েন্স, মোটামুটি আলহামদুলিল্লাহ 4 বছর যেহেতু মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স। কোম্পানি ভিসা দিয়ে আসলে ভালো হয় নাকি ফ্রি ভিসা বা আজাদ ভিসা যেটাকে বলা হয়, কোনটা? এটা তো আমি মনে করি, আমি তো আছে এখন ফ্রি বিষয়, ঠিক আছে না? জি। আমার কাছে ফ্রি বেশি ভালো লাগতেছে, ভালো লাগে? ভালো লাগতেছে, ঠিক আছে। আর যারা কোম্পানি থাকে, কোম্পানি যদি ভালো কোম্পানি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো, বুঝছেন না? এখন কোম্পানি তো আমি আর কোম্পানি না, বুঝছেন না? আমি আর সঠিক জানি না, বুঝছেন না? তবে আমি ফ্রি বিষয় আছি, আমি ফ্রি বিষয় আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি এটা বলতে পারি, এতটুকু। আপনার পরিচিত এমন রিলেটেড কেউ নাই যে কোম্পানিতে আছে সে ভালো নাই, আপনি ভালো আছেন? বা আপনার পাশে আর একজন ফ্রি ভিসার লোক, সে ভালো নাই, কোম্পানিতে একজন ভালো আছে, তো আপনার দৃষ্টিতে আপনি এক কথায় অ্যান্সার দিবেন যে ফ্রি ভিসা বা কোম্পানি? আমার তো ফ্রি বিষয় আছে না, বেস্ট আমার কাছে মনে হয় ফ্রি বিষয় আলি ভালো, ঠিক আছে। নিজের মতো চলন যা আর কি, দেশের মানে মতো চলন যা, স্বাধীনতা স্বাধীনতা আছে, এখানে স্বাধীনতা বলতে স্বাধীনতা গেলে আছে, কি? এটা ঠিক আছে। একটু কাজ কাম খুঁজতে গেলে, দেখতে গেলে একটু সমস্যা, ঠিক আছে। তবে নিজের স্বাধীনতা আছে আর কি, মন যা যখন যা চাই তাই করতে হবে। আচ্ছা, লাস্ট ওয়ান কোয়েশ্চেন। যারা বাহিরে থেকে কাজ, অনেকে কাজ না জানে, কাজ জানে না কিন্তু বাইরে আসার তীব্র আগ্রহ, কাজ শেয়ার কোনো ধৈর্য নাই, তাদের ক্ষেত্রে আপনার কোনো আনসার আছে কি? অবশ্যই আছে। বলে আমি বলবো যে যারা বিদেশে আসে, ঠিক আছে, আসার ইচ্ছুক, আসতে চাই, ঠিক আছে, যে কোনো কিছু কাজ কাম শিখে আসো, ঠিক আছে।
মনে করেন না যে লোকে কাজ কাম না জানে হারাইলে কাজ কাম হয় না, ঠিক আছে। অনেকে দেখেন শুনেন যে কাজ কাম নাই, কাজ হয় না, ঠিক আছে। আসলে মূলত ওরা কাজ কাম জানে না, ঠিক আছে। কাজ কাম শিখাইলে অবশ্যই কাজ কাম এখানে আছে, অবশ্যই আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর অ্যাডভাইস দিচ্ছেন।